রমজান হলো মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ দয়া। এই মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন নাজাত। কোরআন ও হাদিসের আলোকে আমরা এই 3টি দশকে কিভাবে ইবাদত করলে মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত পেতে পারি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম 10 দিন রহমতের দশক। এই দশকে আল্লাহর বিশেষ রহমত লাভের সুযোগ বেশি। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আমার রহমতের বিষয়ে আশা হারিও না। মনে রেখো, আমার সীমাহীন রহমত তোমাদেরই জন্য। তুমি আমার কাছে চাও, আমি তোমাকে রহমতের চাদরে ঢেকে নেব। প্রথম দশকে রহমত পেতে যে আমলগুলো করা উচিত: তাহাজ্জুদ ও অধিক নফল নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রমজানের রাত্রিগুলোতে তারাবি ও তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। কোরআন তেলাওয়াত করা। রমজান কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি কোরআন পড়া ও কোরআন বোঝার চেষ্টা করা অত্যন্ত সওয়াবের কাজ। সদকা করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল এবং রমজান মাসে তিনি আরো বেশি দান করতেন। প্রথম দশকের বিশেষ দোয়া: রব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহমত করুন, আপনি সবচেয়ে উত্তম রহমতকারী। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দশক। এই সময়টি গুনাহ থেকে মুক্তি ও আল্লাহর ক্ষমা লাভের শ্রেষ্ঠ সময়। তাই এই সময়ে বেশি বেশি তওবা করা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অন্যের প্রতি ক্ষমাশীল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। দ্বিতীয় দশকের বিশেষ দোয়া: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। শেষ 10 দিন নাজাতের দশক। এই দশকে রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এ রাতে ফেরেশতা নাজিল হয় এবং এক বিশেষ শান্তি বিরাজ করে সুবহে সাদেক পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। ইতিকাফ করা। শেষ দশকে মসজিদে ইতিকাফ করা সুন্নত। ইতিকাফের অসংখ্য ফায়দা রয়েছে। সবচেয়ে বড় ফায়দা, ইতিকাফ লাইলাতুল কদরকে নিশ্চিত করে। শেষ দশকের বিশেষ দোয়া: আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রমজানের প্রতিটি দিনই বরকতময়, তবে এই 3টি দশকের বিশেষ ফজিলত রয়েছে। রহমতের 10 দিনে আল্লাহর অনুগ্রহ বেশি বেশি চাওয়া, মাগফিরাতের 10 দিনে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা এবং নাজাতের 10 দিনে জান্নাত লাভের দোয়া করা একান্ত উচিত। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশ নিন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।